প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। বাংলা বানান কিভাবে আমরা শিখতে পারি, বাংলা বানানের যে নিয়মগুলো আছে, এই অনেকগুলা নিয়মকে একত্রীকরণ করে আপনাদের সামনে চমৎকার একটা ট্রিক্স নিয়ে আমি হাজির হয়েছি তুফাজ্জল স্যার প্রসপার একাডেমির পক্ষ থেকে। তার আগে আপনাদেরকে বলে নিই, যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন, কারণ আপনাদের ভালোবাসাই আমাদের শক্তি। অবশ্যই ফলো দিবেন এবং শেয়ার দিয়ে রাখবেন। তাহলে আমরা আজকে কি শিখবো? বাংলা বানানের একটি নিয়ম। একটু দেখেন, আমি কিন্তু বলছি বাংলা বানানের নিয়ম পড়ে লেখা আছে শব্দের শেষে, বলছি দেখেন এগুলা শব্দের শেষে আমরা জানি যে প্রত্যয় বসে, বিভক্তি বসে, কিন্তু এই কথাটা কিন্তু এগুলো কিন্তু আমি সবগুলা প্রত্যয় লিখেছি, একটু মাথায় রাখবেন। শব্দের শেষে আনি, আলি, আমি, আরি, আবলি, উরি, উনি, ইক, ইতো, ইল, ইমা, তা, তো, অঞ্জলি। যখন কোন শব্দের শেষে আপনারা এই প্রত্যয়গুলা পেয়ে যাবেন, মনে রাখবেন সর্বদাই কি থাকবে? রস্বইকার হয়ে যাবে। কি হয়ে যাবে? রস্বইকার হয়ে যাবে। আবার খেয়াল করেন আপনারা, যখন এই প্রত্যয়গুলা কোন শব্দের শেষে বসাবেন অবশ্যই কি হয়ে যাবে? রস্বইকার হয়ে যাবে। আমরা একটু দেখেন এই উদাহরণগুলা। দেখেন, আনি, চালানি, শুনানি, আরি, মাঝারি, ভিখারি, উরি, ডুবুরি, ধনুরি, আলি, গটকালি, মিতালি, আমি, ইত্রামি, গুন্ডামি। আমি কিন্তু বলছি প্রত্যয় হিসেবে আসতে হবে। কি বলছি আমরা? প্রত্যয় হিসেবে। ইক, ধার্মিক, সামুদ্রিক, ইত, দূষিত, কুলসিত। এই যে রস্বইকার আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, আমরা কিন্তু রস্বইকার নিয়ম শিখতেছি এবং প্রত্যয় বসলে রস্বইকার হয়ে যাবে। ভালো করে খেয়াল করবেন। যেমন ইমা, লালিমা, মহিমা, ইল, কুটিল, জটিল। ঠিক আছে? তারপর অঞ্জলি, গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, আবলি, রচনাবলী, পুস্তকাবলী, তা, প্রতিযোগিতা। এই যে তা প্রত্যয় আসছে কিন্তু রস্বইকার হয়েছে কিন্তু। দেখেন, ত, একাকিত্ব, এগুলো প্রত্যয় হিসেবে আসছে। আমার মনে হয় প্রিয় শিক্ষার্থী, একটা মাত্র নিয়মের মাধ্যমে আপনি শত শত বানান ইনশাআল্লাহ শুদ্ধ করে লিখতে পারবেন। আমি আবার বলে নিচ্ছি, যাদের আমাদের এই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আমাদেরকে ভালোবাসায় রাখবেন। সবার কাছে দোয়া চাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।